বন্ধুরা, কটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে তোমাদের ব্রাউজারে চলে আসবা। আসার পরে এখানে লিখবা market-qx.trade। ওকে, এটা লেখার পরে ওকেতে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমরা যদি অলরেডি অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে এখানে তোমাদের ইমেল পাসওয়ার্ডটা দিবা, আর যদি নতুন করে তোমরা অ্যাকাউন্ট খুলতে চাও সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে ক্লিক করবা। ওকে, ক্লিক করার পরে এখানে তোমাদের কান্ট্রিটা তোমরা দিবা। ওকে, তো আমি এখানে আমি যে কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করতেছি। কই বাংলাদেশ কই? ওকে, তো এখানে কারেন্সি তোমরা ইউএসডি রাখবা। এখানে যে অ্যাকাউন্টটা দিয়ে তোমরা যে ইমেলটা দিয়ে তোমরা অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছ সেটা এখানে দিবা। তো আমি আমার ইমেলটা এখানে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার জিমেল। আমি এখন এখানে পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটা হচ্ছে এই কটেক্সে তোমরা যে পাসওয়ার্ড দিতে যাচ্ছ সেটা এখানে দিবা। তোমাদের জিমেইলের পাসওয়ার্ড কিন্তু এখানে দিবা না। ওকে, তো আমি যে মেলটাতে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি এখানে নতুন একটা পাসওয়ার্ড আমি ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে তোমার জিমেইলে একটা মেল যাবে। ওকে, তো আমি পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা এই দুই জায়গাতে টিক মার্ক দিবা, দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবা। তো আমি এখানে পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছি না। তো এটা অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই না করলে কি হবে, তোমরা যদি এখান থেকে ইনকাম করো সেটা কিন্তু উইথড্র দিতে পারবে না। ওকে, তো এখানে ভেরিফাই করার জন্য যেটা করতে হবে সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে তোমরা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবা। এখানে দেখো অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। আসার পরে এখানে দেখো এটা হচ্ছে আমার আইডি। তো এখানে নট ভেরিফাইড লেখা। ওকে, তো আমি এখানে ভেরিফাই করার জন্য এখানে নিচে যে অপশনগুলো আছে এগুলো সবগুলা ফিল আপ করতে হবে। তো এখানে নিকনেম তোমরা চাইলে তোমাদের অ্যাকাউন্টটা কি নামে করতে চাচ্ছ সেটা এখানে দিতে পারো। ওকে, তো আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। এখন তোমরা এখানে তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা তোমরা এখানে দিয়ে দিবা। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে তোমার মাসটা দিবা, দেওয়ার পরে পরেরটা হচ্ছে তোমার দিন, লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বছর। ওকে, দেওয়ার পরে এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবা। এখানে তোমাদের ভিলেজ, পোস্ট, থানা এবং ডিস্ট্রিক্ট দুটাই দিয়ে দিবা। সবার লাস্টে তোমরা বাংলাদেশ লিখে দিবা। দেওয়ার পরে এখানে সেভ দিবা। ওকে, সেভ দেওয়ার পরে এখানে দেখো কি বলছে, ভেরিফিকেশন অফ ডকুমেন্ট। তো তোমরা চাইলে এখানে তোমাদের রেগুলার সিভিল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও ন্যাশনাল আইডেন্টিটি এখানে তোমরা অ্যাড করতে পারো। তো আমি আমার ন্যাশনাল যে এনআইডিটা আছে সেটা এখানে আমি অ্যাড করব। তো আপলোড ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফাইলটা দেওয়ার জন্য অপশন আসবে। এখানে আবার ট্রাই এগেইনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখো টিক মার্ক দিবা, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবা। ক্লিক করার পরে আমি কোন দেশের সেটা এখানে সিলেক্ট করে দিবা। দেওয়ার পরে আমি এখানে কি দিব, আইডি কার্ড। ওকে, তো আইডি কার্ড এখানে সিলেক্ট করব, করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে যেটা করতে হবে এখানে লেখা আছে ফ্রন্ট সাইড। তোমার এনআইডি কার্ডের যে উপরের সাইডটা আছে এটা এখানে আপলোড করে দিতে হবে। তো আপলোডের জন্য হচ্ছে আমি আমার অলরেডি এখানে আমি নিয়ে রাখছি। তো এটা হচ্ছে আমার এনআইডির উপরের সাইড এন্ড ব্যাক সাইড। তোমাদের এনআইডির পিছনের যে অংশটা আছে এটার ছবি তুলে এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে কি বলছে, উই ডু নট অ্যাকসেপ্ট স্ক্রিনশট আপলোড এ নিউ ইমেজ। তো এখানে কিন্তু স্ক্রিনশট করে যদি তোমরা দাও সেক্ষেত্রে কিন্তু এরা নিবে না। সেটা করতে হবে কি, একটা ছবি তুলতে হবে তোমার এনআইডি কার্ডের, এরপরে সুন্দর করে সেটাকে ক্রপ করে সাইজ করতে হবে। সাইজ করার পরে দেন তারপরে তোমরা এখানে আপলোড করবা। তো স্ক্রিনশট দিলে কিন্তু সাইডে যে অংশগুলো আছে এটা কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। তো আমি নতুন করে হচ্ছে আমার এনআইডির ছবিটা এখানে আপলোড করে দেন তারপরে তোমাদেরকে পরের অংশতে দেখাচ্ছি। এখানে আমি যেটা করছিলাম, আমি যে আমার এনআইডি কার্ডটা আপলোড করছিলাম এখানে, তো সেটা স্ক্রিনশট দেওয়া ছিল। ওকে, তো তোমরা এমন ভাবে তোমার এনআইডিটার ছবি তুলবা, ধরো এক জায়গায় রাখার পরে একটু উপর থেকে দুই সাইডে তোমরা ছবি তুলবা। ওকে, তো
আমি যেটা দিছিলাম সেটা আমি আবার নতুন করে চেঞ্জ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার উপরের সাইড আমার আইডি কার্ডের, এন্ড নিচে হচ্ছে আমি আমার আইডি কার্ডের অংশটা দিচ্ছি। তো আশা করতেছি এটা ওরা অ্যাকসেপ্ট করবে। ওকে গাইস, দেখো ওরা কিন্তু আমার আইডি কার্ডটা, আমার যে আইডি কার্ডটা আছে এটা ওরা অ্যাকসেপ্ট করছে। এখন যেটা করতে হবে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওরা ভেরিফাই ইওর আইডি, তো এটা হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে, হয়তো 1 মিনিট 2 মিনিট এরকম সময় লাগবে। তো হয়ে গেলে সাকসেস লেখা আসবে। তো সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা এখন দেখো আমি কিন্তু রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখো ইওর ডকুমেন্টস হ্যাজ বিন চেকড, নাও ইওর আইডেন্টিটি ইজ ভেরিফাইড। ওকে, তো আমার আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি কি করবো, এখানে সেভ দিব। তো বন্ধুরা এখানে দেখো আমি আমার ডকুমেন্টস কিন্তু সবকিছু সাবমিট করে দিছি, তারপরে কিন্তু এখানে নট ভেরিফাইড দেখাচ্ছে। তো এটার কারণটা কি? আমার ডকুমেন্ট অলরেডি ভেরিফাইড। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো নিচে ইমেলের এখানে কি লেখা আছে, আনভেরিফাইড। তো এখানে এই ইমেলটাকে আমার একটু ভেরিফাইড করতে হবে। তো এটার জন্য কি করতে হবে, রিসেন্ডে আমি ক্লিক করব। ওকে, রিসেন্ডে ক্লিক করার পরে আমার যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলছি সেখানে একটা ভেরিফিকেশনের জন্য একটা লিংক চলে যাবে। তো সেখানে ক্লিক করে আমাকে আইডিটা ভেরিফাই করতে হবে। তো সেটার জন্য আমি চলে আসবো আমার ইনবক্সে, জিমেইলের যে ইনবক্সটা আছে। এরপর হচ্ছে আমি আমার মেইলটা খুলবো। খোলার পরে এখানে দেখো এখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য একটা মেল চলে আসছে। তো কি লেখা আসছে, কনফার্ম দিস ইমেল। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখো ভেরিফাইড লেখাটা, এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। ওকে, তো এখন আমার আইডির কাজ কিন্তু শেষ। আর আরেকটা কথা বলে নেই, এখানে দেখো সিকিউরিটি, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, এই দুটা কিন্তু তোমরা অন করে নিবা। কারণ এটা যদি তোমরা অফ করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমার আইডি হ্যাক হওয়ার চান্সটা থাকে। ওকে, তো আমার আইডি সেটিংস এর কাজ শেষ। এখন যেটা করতে হবে আমি ট্রেডিং এ চলে আসবো। তো ট্রেডিং এ আসার পরে এখানে আরো অন্যান্য অনেক সেটিংস আছে, সেগুলো হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে হচ্ছে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয়, সবকিছু তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, তো একটা মোটামুটি প্রফেশনাল সেটিং করে তোমরা কিভাবে ট্রেড করবা সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ওকে, তো এখানে এতটুকু শুধু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট। তো এখানে দেখো গেট 30% বোনাস অন ইউর ফার্স্ট ডিপোজিট। তো এখানে আমি প্রথম যে ডিপোজিটটা করব এটার সাথে আমার 30% বোনাস তারা এই অ্যাকাউন্টে দিয়ে দিবে। ওকে, তো এটার কাজটা কি পরে আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আমার লাইভ অ্যাকাউন্ট, এখানে লাইভ ব্যালেন্স কিন্তু 0। আর এখানে আমি আমার এই যে ডেমো অ্যাকাউন্টটা আছে এটাতে আমি যদি কনভার্ট মানে সিলেক্ট করে দেই সেক্ষেত্রে কিন্তু আমি ডেমোতে প্র্যাকটিস করতে পারবো। ওকে, তো নরমালি আমি একটা ধর ট্রেড করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু ডেমোতে হচ্ছে ট্রেড করছি। ওকে, তো ডেমো থেকে কিভাবে তোমরা প্র্যাকটিস করবা স্টেপ বাই স্টেপ সবকিছু আমি তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে কটেক্স ক্রিয়েটের হচ্ছে ভিডিও। তো কিভাবে তোমরা একটা প্রপারলি কটেক্স অ্যাকাউন্ট ভেরিফাইড করে ক্রিয়েট করবা কোনো ঝামেলা ছাড়াই, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো যা করা দরকার সবকিছু তোমরা করে ফেলবা। ওকে, তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।